প্রথমত তারা এড়িয়ে যান। পরবর্তীকালে হামলাকারীরা সাংবাদিকদের ভবিষ্যতে সংবাদ পরিবেশন না করার জন্য প্রাণনাশের হুমকিও দেয়। এই ঘটনার পর সোমবার ধর্মনগর থানায় অফিসার ইনচার্জ মীনা দেববর্মার কাছে লিখিত এজাহার জমা দেন আক্রান্ত সাংবাদিকরা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের দ্রুত চিহ্নিতকরণ এবং গ্রেপ্তার, এছাড়াও কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানিয়েছেন। এই ঘটনার পর থেকে ত্রিপুরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে বিশ্বজিৎ দে এবং পার্থসারথী দাসের বিশেষ রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। গতকাল 31 মে আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ ধর্মনগর যে পদ্মপুর স্কুল ময়দানে যে চড়ক পূজার আয়োজন করা হয়েছে, সেই চড়ক পূজায় আমরা 3 জন সাংবাদিক গেলাম এখানে সংবাদ সংগ্রহ করার জন্য। সংবাদ সংগ্রহ করতে করতে আমরা যখন বিভিন্ন ছবি তুলছি, সেই সময় দেখা গেল একটা সাইডে ওই চড়ক গাছ যেখানে ঘুরে তার ঠিক সাইডে জুয়া খেলা চলছে। সেই জুয়া খেলার ছবিটা যখন আমরা তুলতে যাই, তখনই হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতীরা, ওইখানে উপস্থিত থাকা কয়েকজন দুষ্কৃতী আমাদের উপরে প্রথমে আক্রমণ করে। আমরা নিজেদের আত্মরক্ষার জন্য সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ প্রশাসনের কাছে আমরা গিয়ে সাহায্য নিতে চাই। কিন্তু দেখা গেল আমরা যখন পুলিশের কাছে সাহায্য নিতে গেলাম, তখন 2 জন আধিকারিক ছিলেন, নিকুঞ্জ মালাকার এবং তপন দাস, 2 জন আধিকারিক ছিলেন। ওনাদের পিছনে ছিলেন অন্যান্য স্টাফরা, টিএসআর জওয়ান তারা ছিলেন। আশ্চর্য, নিকুঞ্জ দেবনাথ সম্ভবত। আশ্চর্যের ব্যাপার, পুলিশের সামনে আমাদেরকে প্রচণ্ড মার মারলো। পুলিশ একটা বারও এগিয়ে আসলেন না। নীরব দর্শক ভূমিকা, পুরো নীরব দর্শক। কারণ জুয়ারিরা ভাবলো তাদের ছবি আমরা তুলে ফেলেছি, এখন এই ছবি ভাইরাল হয়ে যাবে, যেই কারণে আমাদের উপর আক্রমণ করলো। শুধু অবাক লাগে, পুলিশ প্রশাসন তাহলে কার জন্য? আমরা সাংবাদিক হিসাবে কি আমরা সাহায্যের জন্য চাইলাম, জোরে জোরে চিৎকার করলাম আমাদের সাহায্য করুন, আমাদের বাঁচান। একটা ফোঁটা এগিয়ে আসলেন না 2 অফিসার। এটাই তার পরবর্তীতে কোনো ক্রমে বাঁচিয়ে এখান থেকে বেঁচে গিয়ে বাইরে গিয়ে এসপি স্যারের কাছে প্রথম ফোন করলাম, উনিও ব্যবস্থা নিলেন। তারপর অরিত্রকে সবচেয়ে বেশি আক্রমণ করে, উনিও কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসে আমরা থানায় আশ্রয় নিই। পরবর্তীতে আমরা মেডিকেল করাই। আজকে আমরা এই মুহূর্তে এখন ধর্মনগর থানায় এসে এই লিখিত অভিযোগ করলাম, যেহেতু আমরা দুষ্কৃতীদের চিনতে পারিনি, কারণ প্রচুর জনসমাগম ছিল। সেই জায়গায় 5-6 জন দুষ্কৃতিকারী আমাদের উপরে এই আক্রমণটা করে, মানে প্রচণ্ড মারধর করে, প্রচণ্ড, এটা ভাষায় বলা যায় না। কিন্তু পুলিশ আধিকারিকের যে উপস্থিত থেকে আমাদের যেভাবে যে দিকে খালি চেয়ে থাকলো, কোনো এগিয়ে আসলো না, খুব দুঃখের ব্যাপার এই জিনিসটা। আপনারা কয়জন ছিলেন? আমরা 3 জন ছিলাম। কি নাম? আমি পার্থসারথী দাস, ছিলেন অরিত্র সেন, ছিলেন খায়রুল হাসান। আমরা 3 জনই আমাদের আমরা 3 জন ছিলাম। এইটুকু। কি দিয়ে আক্রমণ করেছিল? তার হাত দিয়ে, কিন্তু অন্ধকারে তাদের হাতে আর কিছু ছিল কিনা আমরা ঠিক জানতে পারি না। প্রকাশ্যে পুলিশের সামনে বেধড়ক মারধর করেছে। এবং সবথেকে ওইটাই দুঃখজনক বিষয় যেটা হচ্ছে যে পুলিশ সামনে থাকা পর্যন্ত এই যে মারলো, সেটাই সবথেকে দুঃখ বিষয়। পুলিশ একদম নীরব দর্শক ভূমিকা পালন করেছে। ওনারা কোনো রকম এখান থেকে স্পট থেকে চলে যান, কিন্তু আমি কোনো রকম যেতে পারিনি। এই কারণে যে ওরা চারদিক থেকে আমাদেরকে পুরো ঘেরাও করে রেখে দিয়েছিল কোনো রকম। তারপরে আমি বললাম যে স্টাফ ছিল, তাদেরকে বললাম যে আপনি প্লিজ আমাকে অ্যাটলিস্ট থানার ভিতরে নিয়ে আসুন, যাতে আমি সেফলি থাকতে পারি। তারপর আসার পরে আজকে আমরা থানায় অভিযোগ করলাম, ধর্মনগর থানায়। পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়েছিল এবং জুয়া চলছিল, সেই ব্যাপারে আপনারা কি? হ্যাঁ, সেটাই। যখন আমরা স্টাফদেরকে এসে বললাম যে এখানে প্রকাশ্যে জুয়া চলছে, তারা আমাদের উল্টে বলছে যে কোথায় জুয়া চলছে, আমরা তো দেখতে পাইনি। এইটার ভিডিও ফুল সম্পূর্ণ আমাদের কাছে আছে এবং আধিকারিকরা বলছেন কোথায় জুয়া, অথচ তাদের সামনে জুয়া খেলা চলছে। এবং সব থেকে বিষয় হচ্ছে, যখন আমরা রেকর্ডিং করছিলাম আমাদের ফোন পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। এগুলো সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে, সেটা আপনাদের সামনে দেখানো হবে। আপনি মেডিকেল করেছেন? হ্যাঁ, আর পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা উল্লেখ করতে চাই, আমি যখন হাসপাতালে চিকিৎসা চলছে, ডাক্তার যখন আমাকে দেখছে, তখন আমি খেয়াল করি আমার গলায় যে চেইনটা, এটাও পর্যন্ত নেই। আমার ধারণা হচ্ছে যে যখন আমাকে মারপিট করছিল, সেই সময় আমার গলা থেকে তারা এটা করে স্বর্ণের চেইন। আচ্ছা, আপনারা এখন কি চান? আমরা বিচার চাই। যেহেতু পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন, ওনাদের দ্বারা দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের যাতে শাস্তির ব্যবস্থা করে।